दिन तू চুপচাপ রহে। থ্যাংক ইউ রিজিক, খুব পচা গাইছি না? আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভী হঠাৎ করে সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন নিজের স্ত্রী আফরা ইবনাত খান ইকরাকে ঘিরে। একের পর এক গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন তার সামনে অনেক অজানা সত্য লুকিয়ে আছে। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, আমাকেও সাথে নিও। শুক্রবার রাত নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ সেই স্ট্যাটাসকে তিনি উল্লেখ করেছেন নিজের শেষ পোস্ট হিসেবে। সেখানে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। আলভীর দাবি, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, যার নিয়ন্ত্রণ ছিল শুধুমাত্র ইকরার মোবাইল ফোনে। তিনি বলেন, গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবী বাসায় এসেছিলেন এবং গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। ওই সময় সিগারেট, গাঁজা এবং মদ্যপানের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। অভিনেতা আরও জানান, মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন। সেই ওষুধ বাসায় বুঝিয়ে দেওয়ার ঘটনাটিও সিসিটিভি ক্যামেরায় ধরা আছে বলে দাবি করেন তিনি। তাই ওই ফুটেজ যেন কোনোভাবে মুছে ফেলা বা নষ্ট করা না হয় এমন অনুরোধও জানান প্রশাসনের প্রতি। স্ত্রীর মোবাইল ফোন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলভী। তার ভাষ্য অনুযায়ী ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে জানা যেতে পারে কে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে এবং কোনো কথোপকথন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিনা। এছাড়া মৃত্যুর আগের রাতে মদ্যপান বা মাদক গ্রহণের বিষয়টিও ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসতে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে তার অভিযোগ, ময়নাতদন্ত শুরুর আগেই একটি প্রভাবশালী মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। স্ট্যাটাসে স্ত্রীর অতীত নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন আলভী। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক নিয়ে তার প্রশ্ন রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, 2010 সালে দুজন পালিয়ে বিয়ে করার পরও ইকরার পরিবার তাকে না জানিয়ে ইকরাকে অন্যত্র বিয়ে দেয়। তখনও তিনি স্বামী থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দেন বলেও দাবি করেন আলভী। পরে নিজের ভুল বুঝতে পেরে ইকরা আবার তার কাছে ফিরে এলে তাকে ক্ষমা করে মেনে নেন বলেও জানান তিনি। স্ট্যাটাসের শেষ দিকে গভীর শঙ্কা প্রকাশ করেন এই অভিনেতা। এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ রিভিল করার মতো আসলে মেন্টাল পরিস্থিতিতে নাই। কতটুকু গুছায় কথা বলতে পারতেছি আমি সেটাও জানি না। আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি না। তার ভাষায়, উপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণ মনোভাব এবং কিছু সহকর্মীর বিশ্বাসঘাতকতা হয়তো তাকে নিরাপদ থাকতে দেবে না। নিজের একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। সব প্রমাণ খতিয়ে দেখে সত্য সামনে আনার অনুরোধ জানান তিনি। শেষ পর্যন্ত সবার কাছে ক্ষমা চেয়ে নিজের বক্তব্য শেষ করেন অভিনেতা জাহের আলভী। আইনিভাবে এই জিনিসটা ফেস করবো, আমি কোনো আপত্তি। বিনোদন ডেস্ক, কালবেলা। প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ।